শোনো, কেন কিছু ছেলেকে মেয়েরা এত সহজে মনে রাখে? কেন কিছু মানুষের মেসেজের জন্য মানুষ অপেক্ষা করে আর কিছু মানুষকে কেউ গুরুত্বই দেয় না? কেন একজন মানুষ রুমে ঢুকলেই সবার নজর তার দিকে যায় আর আরেকজনকে কেউ লক্ষ্যও করে না? এর কারণ চেহারা না, টাকা না, স্টাইলও না, একটা অদৃশ্য অস্ত্র আছে। যে অস্ত্রটা যার ভিতরে থাকে মানুষ অজান্তেই তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমি তোমাকে সেই অস্ত্রটার কথাই বলবো। আর যদি তুমি এটা সত্যি বুঝে ফেলতে পারো তাহলে শুধু নারীরা না, যে কোনো মানুষই তোমাকে আলাদা চোখে দেখা শুরু করবে। কিন্তু একটা কথা মনে রেখো, এই ভিডিও কারো অনুভূতি নিয়ে খেলা শেখানোর জন্য না, এটা নিজের ব্যক্তিত্ব শক্তিশালী করার জন্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের অংশে আমি এমন একটা সত্য কথা বলবো যেটা হয়তো তোমার পুরো চিন্তা ভাবনা বদলে দেবে। সবচেয়ে আকর্ষণীয় অস্ত্র কি বন্ধুরা? সবচেয়ে আকর্ষণীয় অস্ত্র হলো নিজের মূল্য বুঝতে পারা। হ্যাঁ, যে মানুষ নিজের মূল্য বুঝে সে কখনো মানুষের অ্যাটেনশনের জন্য ভিক্ষা করে না। দেখো, যে ছেলে সারাদিন কারো রিপ্লাইয়ের অপেক্ষা করে নিজেকে ছোট করে ফেলে, সবসময় ইমপ্রেস করার চেষ্টা করে, সে ধীরে ধীরে নিজের সম্মান হারায়। আর মানুষ এমন কাউকে গুরুত্ব দেয় না যে নিজেই নিজেকে গুরুত্ব দেয় না। কিন্তু যে মানুষ নিজের কাজ নিয়ে ব্যস্ত, নিজের লক্ষ্য নিয়ে ফোকাসড, নিজের জীবনের ভ্যালু বুঝে, তার ভিতরে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। কারণ মানুষ ন্যাচারালি সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেটার নিজের একটা মূল্য আছে। তুমি কি কখনো খেয়াল করেছো, একটা দামি জিনিস কখনো চিৎকার করে না যে আমাকে কিনো, আমাকে দেখো, বরং তার কোয়ালিটি তাকে আলাদা করে তোলে। মানুষও ঠিক তেমন। তুমি যত বেশি নিজের ভ্যালু বাড়াবে, মানুষ তত বেশি তোমার দিকে টান অনুভব করবে। অতিরিক্ত অ্যাভেলেবেল হওয়া কেন বিপজ্জনক? আজকের সবচেয়ে বড় সমস্যা কি জানো? মানুষ খুব সহজলভ্য হয়ে গেছে। একটা মেসেজ আসলো, সাথে সাথে রিপ্লাই, একটু অ্যাটেনশন পেলো, সাথে সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট। এভাবেই মানুষ নিজের রহস্য হারিয়ে ফেলে। শুনো, সবসময় অ্যাভেলেবেল থাকা কখনো আকর্ষণীয় না, কারণ মানুষ সেই জিনিসের মূল্য বেশি দেয় যেটা সহজে পাওয়া যায় না। এর মানে এই না যে তুমি ফেক অ্যাটিটিউড দেখাবে, বরং নিজের জীবনের প্রায়োরিটি ঠিক করো। তোমার কাজ থাকবে, তোমার স্বপ্ন থাকবে, তোমার উন্নতি থাকবে। তুমি সারাদিন কারো ভ্যালিডেশন পাওয়ার জন্য বাঁচবে না। আর যখন তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন মানুষ তোমাকে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করবে। কারণ তখন তুমি অ্যাটেনশন চেজ করছো না, তুমি নিজের ফিউচার বিল্ড করছো। আর অ্যাম্বিশন এটাই সবচেয়ে পাওয়ারফুল অ্যাট্রাকশন। নীরব আত্মবিশ্বাসের শক্তি। সবচেয়ে ডেঞ্জারাস মানুষকে জানো? যে চুপচাপ নিজের কাজ করে যায়, যার ভিতরে কনফিডেন্স আছে কিন্তু অহংকার নেই। আজকাল মানুষ কনফিডেন্স আর লাউড ব্যবহারকে এক জিনিস ভাবে, কিন্তু আসল কনফিডেন্স কখনো চিৎকার করে আসে না। একজন সত্যিকারের শক্তিশালী মানুষ নিজেকে প্রুভ করার জন্য ব্যস্ত থাকে না, কারণ সে জানে সে কে। তুমি যদি সবসময় মানুষকে কনভিন্স করতে চাও যে আমি ভালো, আমি আলাদা, আমি ইম্পর্ট্যান্ট, তাহলে বুঝে নাও তুমি ভিতরে ভিতরে ইনসিকিউর। কারণ আসল হীরা নিজেকে প্রমাণ করে না, তার উজ্জ্বলতাই যথেষ্ট। তাই আজ থেকে কম কথা বলো, বেশি অবজার্ভ করো, নিজের ইমোশনস কন্ট্রোল করতে শিখো। যে মানুষ নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারে সে অন্যদের চোখে অটোমেটিকলি পাওয়ারফুল হয়ে যায়। রহস্যময় ব্যক্তিত্বের ক্ষমতা। মানুষ মিস্ট্রি ভালোবাসে। যে মানুষকে পুরোপুরি পড়ে ফেলা যায় না তাকে মানুষ বেশি মনে রাখে। কিন্তু ভুল বুঝো না, মিস্ট্রি মানে ফেক হওয়া না, মিস্ট্রি মানে সব কিছু সবার সামনে এক্সপোজ না করা। আজকাল মানুষ 24 ঘন্টা নিজের জীবন দেখিয়ে বেড়ায়, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি ভাবছে, সব। ফলে মানুষ খুব প্রেডিক্টেবল হয়ে যায়। কিন্তু যে মানুষ নিজের কিছু অংশ প্রাইভেট রাখে তার প্রতি কিউরিসিটি তৈরি হয়, আর কিউরিসিটি থেকে অ্যাট্রাকশন জন্ম নেয়। তাই সবসময় নিজের সব ইমোশনস প্রকাশ করো না, সবাইকে তোমার সব পরিকল্পনা বলো না, চুপচাপ কাজ করো। কারণ পৃথিবী রেজাল্টকে রেসপেক্ট করে, অ্যানাউন্সমেন্টকে না। নিজের জীবনের হিরো হও। শোনো বন্ধু, তুমি যদি নিজের জীবনকে বোরিং বানাও তাহলে কেউ তোমাকে ইন্টারেস্টিং ভাববে না। নিজেকে ডেভেলপ করো, নতুন স্কিল শেখো, শরীর ফিট রাখো, বই পড়ো, কমিউনিকেশন ইমপ্রুভ করো। একজন মানুষ যত বেশি নিজের উপর কাজ করে তত বেশি তার অরা শক্তিশালী হয়। আর একটা কথা মনে রেখো, নারীরা শুধু সুন্দর চেহারার প্রতি আকৃষ্ট হয় না, তারা আকৃষ্ট হয় এমন মানুষের প্রতি যার জীবনের ডিরেকশন আছে, যে জানে সে কোথায় যাচ্ছে। কারণ ডিরেকশনলেস মানুষ কখনো পাওয়ারফুল এনার্জি তৈরি করতে পারে না। তুমি যদি নিজের মিশন নিয়ে অপসিট হয়ে যাও, মানুষ তোমাকে অটোমেটিকলি রেসপেক্ট করবে। ইগনোর করার শক্তি। সব জায়গায় রিয়াকশন দিতে হবে না, সব তর্কে জিততে হবে না,
সবাইকে ইমপ্রেস করতে হবে না। যে মানুষ অপ্রয়োজনীয় জিনিস ইগনোর করতে পারে সে মেন্টালি অনেক স্ট্রং। আজকের পৃথিবীতে সবচেয়ে রেয়ার স্কিল হলো নিজেকে কন্ট্রোল করতে পারা। কেউ তোমাকে ইগনোর করলো, শান্ত থাকো। কেউ তোমাকে আন্ডারস্টিমেট করলো, নিজেকে ইমপ্রুভ করো। কারণ লাউড রিভেঞ্জের চেয়ে সাইলেন্ট সাকসেস অনেক বেশি পাওয়ারফুল। যখন তুমি নিজের লেভেল আপগ্রেড করবে তখন মানুষ নিজেরাই তোমার দিকে ফিরে তাকাবে। আসল অস্ত্রটা কি? এখন তুমি হয়তো ভাবছো তাহলে আসল অস্ত্রটা কি? বন্ধু, আসল অস্ত্র হলো নিজেকে এমন মানুষে পরিণত করা যাকে হারানোর ভয় মানুষ অনুভব করে। আর এটা কখনো অ্যাক্টিং করে পাওয়া যায় না। এটা আসে ডিসিপ্লিন থেকে, সেলফ রেসপেক্ট থেকে, পারপোজ থেকে, আর নিজের উপর কাজ করা থেকে। তুমি যখন নিজের জীবনের কন্ট্রোল নিয়ে নিবে তখন তোমার ভিতরে এমন একটা এনার্জি তৈরি হবে যেটা মানুষ ইগনোর করতে পারবে না। মনে রেখো, মানুষ অ্যাটেনশনের পিছনে ছুটে কিন্তু রেসপেক্টের সামনে মাথা নত করে। তাই অ্যাটেনশন চেস করো না, নিজেকে এমনভাবে বিল্ড করো যাতে মানুষ তোমাকে ন্যাচারালি মনে রাখে। একদিন তুমি বুঝবে সবচেয়ে পাওয়ারফুল মানুষ সে না যার পিছনে সবাই দৌড়ায়, বরং সে যে নিজের লক্ষ্য নিয়ে এতটাই ফোকাসড যে পৃথিবী নিজেই তাকে নোটিস করতে বাধ্য হয়। ভিডিওটা যদি তোমার চিন্তাভাবনা বদলে দেয় তাহলে এখনই লাইক করো, কমেন্টে লিখো সেলফ রেসপেক্ট। আর এমন আরও পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ তোমার ভিতরে যে শক্তি আছে সেটা এখনও তুমি পুরোপুরি চিনতেই পারোনি। ধন্যবাদ।